আসসালামু আলাইকুম, কি খবর সবার? আমরা যখন ক্লাস নেই তখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া আমরা একটা রুটিন কিভাবে বানাবো। এখন আমরা জীবনে কিন্তু অনেক রুটিন বানাইছি, হাই স্কুলে বানাইছি, কলেজে বানাইছি, হ্যাঁ। এবং আমরা পড়াশোনার প্রথম প্ল্যানটা করতাম রুটিন বানায়া। ও রুটিনটা বানাইতে খুব ভালো লাগতো, এরপরে রুটিনটার ফলো করা হইতো না। এটা মোটামুটি সবার জীবনে ঘটছে। তো আজকে আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই একটা আইডিয়াল রুটিন কেমন হওয়া উচিত। তো আমি ভাবলাম যে তোমাদের সবার সাথে শেয়ার করি যে তুমি কিভাবে এরকম একটা রুটিন বানাতে পারো। আমি কখনোই বলি না তুমি এটাই ফলো করবা, তুমি তোমার মতো করে এটা বানাও। আমি জাস্ট আমার মাথা থেকে তোমাকে একটা আইডিয়া দিলাম। এখন রুটিন বানানো কিন্তু শেষ না, রুটিন বানায় সেটা ফলো করতে হয়। ফলো যে তুমি করবা ওইটা তোমাকে ট্র্যাক রেকর্ড রাখতে হবে। যদি ট্র্যাক রেকর্ডটা তুমি না রাখো যে তুমি কতটুকু ফলো করতেছো এটা তুমি বুঝতে পারবা না। তো দেখো এখানে আমি হচ্ছে যে বাম পাশের যে প্রথম যে কলামে লিখছি আমি কী কী করবো। পিটুয়েতে অ্যাট আ টাইম দুটো সাবজেক্টের ক্লাস চলে, প্রতি মাসে দুটো সাবজেক্ট থাকে। তো এই মাসে চলতেছে ইন্টারন্যাশনাল এবং ইংলিশ। তো আমরা এই জন্য তোমার এখানে আমাদের ক্লাসের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল এবং ইংলিশে রাখছি, ব্র্যাকেটে লিখে রাখছি 14টা পোমোদারো, হ্যাঁ। তার মানে আমরা যদি ইন্টারন্যাশনালের একদিনে 14টা পোমোদারো যদি পড়তে পারি ভাববো যে না আমার পড়াটা ডান হয়েছে, হ্যাঁ। 14টা পোমোদারোকে আমরা ইন্টারন্যাশনালের একটা কাজের একটা ইউনিট ধরছি। পোমোদারো কি জিনিস যদি না বুঝো, তুমি আমাদের এই ইউটিউবের চ্যানেলের মধ্যে আমরা একটা লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনে, ওখানে লেখা আছে যে পোমোদারো টেকনিকে পড়াশোনায় মনোযোগ বাড়াবেন যেভাবে। পোমোদারো মানে 25 মিনিটসের একটা সেশন। তো 14 পোমোদারো মানে হচ্ছে সারাদিনে 14 × 25 মিনিটের, মানে 25 মিনিটের 14টা সেশন এখানে হবে। তো এই সেশনটা আমরা একদিনে পড়বো। তাহলে ইন্টারন্যাশনাল 14টা পোমোদারো পড়বো, মানে 14টা সেশন পড়বো 25 মিনিট করে। ইংলিশ 14টা পোমোদারো পড়বো, যেদিন পড়ি 14টা পোমোদারোই পড়বো, হ্যাঁ। আমরা বলে যে একদিনে 10টা করে টার্গেট রাখলাম। আমরা প্রত্যেকদিন কোশ্চেন ব্যাংক আমরা প্র্যাকটিস রাখলাম। ফাস্টিং মানে হচ্ছে যে রোজা বা উপবাস, হ্যাঁ। আম, এই জিনিসগুলো আমি রাখছি জাস্ট অ্যাজ এ জেনারেল রুল হিসেবে। তুমি যে ফাস্টিং করতে হবে এরকম কোনো কথা নাই, কেউ করে, হ্যাঁ। আমি সেজন্য এখানে রাখছি ওয়েকিং আপ at 6 AM, সকালবেলা ঘুম থেকে উঠা, এটা আমরা একটা টার্গেটের মধ্যে রাখছি। এক্সারসাইজ 30 মিনিটস, প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করা, এটা আমরা রাখছি। রিল্যাক্সেশন 15 মিনিটস, প্রত্যেকদিন 15 মিনিট তোমার মেডিটেশন করা, রিল্যাক্সেশন করা। প্রেয়ার হচ্ছে তোমার মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওইটা আমার দিনের একটা আমার কাজ হিসেবে ধরে নিব। ডোন্ট ইউজ ফেসবুক মোর দেন 30 মিনিটস, দিনে 30 মিনিট বেশি ফেসবুক ব্যবহার করবো না, এইটাও আমাদের একটা টার্গেট। ডোনেট সামথিং, আমরা কোনো কিছু দান করবো, সেটা টাকা হইতে পারে, সেটা খাবার হইতে পারে, সেটা কোনো মানুষকে একটা ভালো পরামর্শ হইতে পারে, হ্যাঁ। আমরা আত্মীয় স্বজনকে যদি অভাবী থাকে কেউ, তাকে আমরা হয়তো একটু খোঁজখবর নিলাম, এটা তো কাইন্ড অফ ডোনেশন, তাই না? যে আমরা একটু খোঁজখবর নিলাম, তাকে একটু অভয় দিলাম না যে না আমি আছি আমরা, বা গরিব মানুষ আশেপাশে থাকলে, প্রতিবেশী থাকলে তাদেরকে কিছু একটা দিলাম। এই রেগুলার যে দান করার যে হ্যাবিটটা, এটা কিন্তু আমাদের অনেক এটা আমাদের সব ধর্মের মধ্যে এটা উৎসাহিত করা হয়েছে যে রেগুলার কোনো কিছু কিছু ডোনেট করার জন্য। ফেসবুক ফাস্টিং মানে ফেসবুক রোজা মানে কি, মানে আমরা টোটালি ফেসবুক ব্যবহার করব না। এগুলো সবগুলো আমাদের অ্যাক্টিভিটি। এখন অ্যাক্টিভিটিগুলো আমি একটু দেখি। ইন্টারন্যাশনাল 14টা পোমোদারো পড়বো, এ টার্গেট 15 দিন আমরা এই কাজটা করবো, হ্যাঁ। 14টা পোমোদারো যদি পড়তে পারি তার মানে এটা এক। আমরা এখানে 30 দিনের একটা প্ল্যান করছি, তাহলে 30 দিনের মধ্যে আমরা 15 দিন আমরা ইন্টারন্যাশনাল 14টা পোমোদারো পড়বো, 15 দিন আমরা ইংলিশে 14টা পোমোদারো করে পড়বো। প্রতিদিন 10টা ভোকাবুলারি, এটা আমাদের টার্গেট হচ্ছে 20 দিন আমরা এটা ফলো করবো। রেগুলার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে, এটা প্রত্যেক দিন, একদম প্রত্যেক দিন। যারা পিটুতে ভর্তি ওরা তো আমরা গুগল ফর্মের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে, বা তুমি নিজে তোমার মতো করে প্র্যাকটিস করতে পারো। আমরা মাসে 2টা রোজা আমরা টার্গেটে রাখলাম। সকালবেলা ঘুম থেকে ওঠা 6টা বাজে, এইটা একদম মাসে 30 দিনই টার্গেট। ব্যায়াম করা, এটা মাসে 22 দিন টার্গেট। রিল্যাক্সেশন মাসে 22 দিন টার্গেট। প্রার্থনা, সো মুসলিমরা নামাজ পড়বে, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম অনুযায়ী তারা প্রেয়ার করবে, বা কেউ প্রেয়ার না করলে সেটা তার ব্যাপার। আমরা টার্গেট রাখলাম মাসে একদম 30 দিনই করতে হবে এটা। ডোন্ট ইউজ ফেসবুক মোর দেন 30 মিনিটস, দিনে 30 মিনিটের বেশি ফেসবুক ব্যবহার করব না, দিনে 30 মিনিটের বেশি ফেসবুক ব্যবহার করব না, এটা টার্গেট একদম 30 দিন। ডোনেট সামথিং, আমি দান করব, এটা আমরা 1 মাসের মধ্যে 5 দিন আমরা টার্গেটে রাখলাম। ফেসবুক ফাস্টিং, একদম একদম ফেসবুক ব্যবহার করব না, এটা আমরা মাসের মধ্যে 4 দিন রাখলাম টার্গেটে। এখন দেখো আমি ইন্টারন্যাশনাল যেই 15 দিন আমি পড়বো, আমি এখানের মধ্যে লেখা রাখছি এস, হ্যাঁ। এস মানে হচ্ছে আমাদের এখানে শিডিউলড, তাহলে আমি এটা এস দিলাম, এই যে এখানে এটা এস, এটা এস, 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 এস দিয়ে রাখলাম। টোটাল আমরা এখানে 14টা আমরা এস দিছি, সরি 15টা এস দিছি। ইংলিশ আমরা দিচ্ছি, পরদিন দিছি এস,
এস 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 ইংলিশ দিলাম। 10 ভোকাবুলারি ইন এ ডে, এটা আমরা রাখছি টার্গেট 20 দিন। তাহলে এখানের মধ্যে টোটাল 20টা এস দিচ্ছি, এই যে ভোকাবুলারির মধ্যে আমরা 20টা এস এখানের মধ্যে আমরা বসাইছি, এই 20টা এস বসাইছি। কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস প্রত্যেক দিন এস দিয়ে রাখছি আমরা। ফার্স্টিং রোজা থাকা রাখছি আমরা এই 21 তারিখ টার্গেট, আর হচ্ছে যে এখানের মধ্যে 6 অক্টোবর টার্গেট। সকালবেলা ঘুম থেকে ওটা প্রত্যেক দিন এস দিয়ে রাখছি। ব্যায়াম করা 22 দিন মাত্র দিয়েছি, 5 দিন করে 2 দিন গ্যাপ, 5 দিন করে 2 দিন গ্যাপ, 5 দিন করে 2 দিন গ্যাপ করে রাখছি আমরা। ওকে, রিল্যাক্সেশন সেম, রিল্যাক্সেশনও আমরা 5 দিন করে 2 দিন করে গ্যাপ। রিল্যাক্সেশন কীভাবে করতে হয় ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও আসবে, মেডিটেশন, হাউ টু ডু মেডিটেশন, হাউ টু ডু রিল্যাক্সেশন, এগুলো ভিডিও আসবে অনেকগুলো। আমরা 15 মিনিট রাখছি, 22 দিন রাখছি টার্গেটে। প্রার্থনা প্রত্যেক দিন টার্গেটে থাকবে, এটা প্রত্যেক দিন এস দিয়ে রাখছি। ফেসবুক 30 মিনিটের বেশি ব্যবহার করব না, প্রত্যেক দিন এস দিয়ে রাখছি। দান করবো মাসে 5 দিন, এই যে এখানে টার্গেট টার্গেট এই আমরা 5 দিন রাখছি। এটা আমি জাস্ট এখানে আমার মতো করে এটা দিছি আর কি, তুমি 6 দিন দান করো, তুমি দান না করলে তোমার ব্যাপার। ফেসবুক ফাস্টিং টোটালি ফেসবুক ব্যবহার করবো না, মাসে 4 দিন, এই যে মাসে 4 দিন, এটা হলো আমাদের টার্গেট, এগুলো সব হলো শিডিউলড। ওকে, এইবার আমরা হচ্ছে 14 সেপ্টেম্বর ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে 14 সেপ্টেম্বর আমাদের করণীয় কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল 14 নভেম্বরও আমাদের পড়তে হবে। ওদিন ইংলিশ কোনো পড়া নাই, 10টা ভোকাবুলারি পড়তে হবে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। তারপরে উঠেই দেখলাম সকালবেলা ঘুমটা উঠা হলো না আমার, তাইলে এটা আমরা লিখবো। আচ্ছা, ফিল আপটা পরে করবো। ব্যায়াম 30 মিনিট, রিল্যাক্সেশন 15 মিনিট, নামাজ, তারপরে ফেসবুক 30 মিনিটের বেশি ব্যবহার করব না, আমি কিছু একটা দান করবো। এটা হচ্ছে আমাদের 14 সেপ্টেম্বরের আমাদের শিডিউল। এখন আমরা দিন শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল আমরা হচ্ছে 14 নভেম্বরও আমরা এটা পড়তে পারছি, তাহলে শিডিউল অ্যান্ড অ্যাচিভড, এটাকে আমরা সবুজ করে দিব। কী করে দিব? সবুজ। এইখানের মধ্যে এই শিটটা আমি দিয়ে দিব, লিঙ্কটা দিব ডেসক্রিপশানে। তো এখানে এস এ এবং এখানে এস এ লিখলেই এখানে প্রোগ্রেস 1 হয়ে যাবে। ভোকাবুলারি আমরা 10টা হচ্ছে যে এটা আমাদের শিডিউলড বাট ফেইল্ড, এটা আমরা লাল করে দিছি, লাল করে দিছি। ওকে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস শিডিউলড অ্যাচিভড, এটা সবুজ করে দিলাম। এটা রাতে আমরা ঘুমানোর আগে ফিল আপ করবো। সকালে ঘুম থেকে উঠতে পারি নাই, শিডিউল ফেইল্ড, শিডিউল এবং ফেইল্ড, ঘুম থেকে উঠতে পারি নাই। ব্যায়াম করতে পারি নাই, এটা ফেইল্ড। রিল্যাক্সেশন এটা করতে পারছি, এটা সবুজ করে দিলাম। এটা আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে করবো। নামাজ পড়ছি, শিডিউল অ্যাচিভড, এটা সবুজ করে দিলাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা ফিল আপ করবো। ফেসবুক 30 মিনিটের বেশি ব্যবহার আমরা করতে পারি নাই, 30 মিনিটের না, মানে 30 মিনিটের বেশি ব্যবহার করবো না, এই শপথটা আমরা ফলো করতে পারি নাই। মানে আমি ব্যবহার করছি 1 ঘন্টার মতো ব্যবহার করে ফেলছি, তাহলে আমার টার্গেটটা ফিল আপ হয় নাই, শিডিউল বাট ফেইল্ড, এটা লাল, এটা লাল। আমি কিছু একটা দান করব, আমি একটা গরিব মানুষকে 10 টাকা দান করছি, শিডিউল অ্যান্ড অ্যাচিভড। ওকে, এটা আমাদের গ্রিন হয়ে গেল। তাহলে এটা আমরা, আচ্ছা ফেসবুক ফাস্টিং ওদিনে শিডিউলে ছিল না, তাহলে এটা আমরা 14 সেপ্টেম্বর আমরা এটা ফিল আপ করলাম ওদিন রাতে। পুরো মাসের এটা আমরা করে ফেলবো আমরা মাসের শুরুতেই। তো আমি 14 সেপ্টেম্বরকে আমি প্রথম দিন ধরে এটা 30 দিনের একটা আমরা একটা চ্যালেঞ্জ এখানে মধ্যে দিচ্ছি। এখানে তুমি তোমার মতো করে যে কোনো একটা ডেট বসাও তোমার মতো করে, যেমন তুমি এটা 20 সেপ্টেম্বর থেকে শুরু করবা, তাহলে তুমি এখানে লেখো 20, দেখো অটোমেটিক বাকিগুলো তোমার এখানে হয়ে যাবে, বাকিগুলো এখানে অটোমেটিক হয়ে যাবে, একদম পরের 20 দিন হয়ে যাবে। তো আমি এটা দিলাম কয় তারিখ থেকে, এখানে এই 20-এর জায়গায় আমি লিখলাম এখানের মধ্যে 14 সেপ্টেম্বর থেকে আমরা ফলো করবো। ওকে, আচ্ছা এখন আমরা 14 সেপ্টেম্বর দেখলাম মনটা খুব খারাপ হলে, কিরে ভোকাবুলারিতে পড়তে পারি না লাল, ঘুম থেকে উঠতে পারি না লাল, ব্যায়াম করে নাই লাল, ফেসবুক ব্যবহার করে ফেলছি অনেক বেশি, মানে 30 মিনিটের মধ্যে থাকবো এটা মানতে পারি না, লাল হয়ে গেছে, মনটা খুব খারাপ হলো। এবার 15 তারিখ ঘুম থেকে উঠে আমরা বললাম যে না রে ভাই, আমরা গতদিন আমরা টার্গেট ফিল আপ করতে পারি না, আজকে ফিল আপ করতে হবে। আজকে এটা আমরা ইংলিশ পড়তে পারছি, অ্যাচিভ, এটা হচ্ছে সবুজ। দেখো অ্যাচিভ হইলে এখানে প্রোগ্রেস 1 হয়ে যাবে। ভোকাবুলারি পড়তে পারছি, অ্যাচিভ, এটা সবুজ। কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে দিন পারি নাই, দিন আমাদের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস হয় নাই, এটা হচ্ছে যে ফেল, লাল, এটা হচ্ছে লাল। তারপরে ঘুম থেকে উঠছি, সকাল 6টায় ঘুম থেকে উঠছি, এটা অ্যাচিভ, এটা সবুজ। এটাকে রাতে ঘুমানোর আগে আমরা ফিল আপ করবো। হ্যাঁ, ব্যায়াম করতে পারছি, এটাও অ্যাচিভ, এটাও ব্যায়াম অ্যাচিভড। রিল্যাক্সেশন এইটা হ্যাঁ করতে পারছি, ঘুমানোর আগে এটা করছি। নামাজ পড়তে পারছি, 5 ওয়াক্ত পড়ছি,
সো এটাও সবুজ হয়ে যাবে, রাতে ঘুমানোর আগে করবো এটা। ফেসবুক 30 মিনিটের বেশি হচ্ছে যে হ্যাঁ এটা সফল হয়েছি, 30 মিনিটের বেশি ব্যবহার করি নাই, এটা সফল হয়েছি। ওকে, এটা আমরা সফল হয়েছি। এখন আসি, এদিন আমার শিডিউল ছিল না, এরপর আমি 10 টাকা দান করছি কাউকে, তাহলে এটা হচ্ছে নট শিডিউল বাট অ্যাচিভড। এটা আমরা কী করে দিলাম, সবুজ করে দিলাম। ফেসবুক ফাস্টিং এদিন শিডিউলে ছিল না, তাহলে আমরা 15 সেপ্টেম্বর আমরা ঘুমোতে যাওয়ার আগে এটা আমরা ফিল আপ করবো। এইভাবে পরদিন করব, পরদিন দেখলাম যে আমার হচ্ছে যে পরদিন আমরা এটা করব, এটা কোনটা কোনটা পারছে কোনটা কোনটা পারি নাই। হ্যাঁ, আমরা দেখলাম যে আমাদের হচ্ছে যে ধরলাম ভোকাবুলারি এই দিন হচ্ছে 16 তারিখ ভোকাবুলারি হচ্ছে অ্যাচিভড। হ্যাঁ, অ্যাচিভড হয়েছে। দেখলাম যে 17 তারিখ এটা শিডিউল বাট ফেইল্ড, এটা লাল হয়েছে। হ্যাঁ, এটা লাল হয়েছে। এই দিন হচ্ছে ভোকাবুলারি শিডিউল না কিন্তু অ্যাচিভ, নট শিডিউল বাট অ্যাচিভড, সবুজ করে দিই এখানের মধ্যে। তাইলে অনেকে ভাবতে পারবে ভাইয়া এটা তো অনেক গ্যাঞ্জাম না, অনেক গ্যাঞ্জাম না এটা। তুমি তো মাসের প্রথমে এই প্ল্যানটা করে ফেলবা, এই প্ল্যানটা তুমি করে ফেললা মাসের প্রথমে, তোমার মতো করে প্ল্যানটা করলা। এটা প্ল্যানটা করতে তোমার হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে। তুমি প্রতিদিন করবা, এই 14 সেপ্টেম্বর করলা, 15 সেপ্টেম্বরটা ওই দিন রাতে করে ফেলবা, 16 সেপ্টেম্বর ওই দিন রাতে করে ফেলবা। হ্যাঁ, 16 সেপ্টেম্বরটা আমরা পড়াটা করি, এই দিন আমাদের ইন্টারন্যাশনাল পড়ার কথা ছিল, এটা আমরা পড়তে পারি নাই, শিডিউল বাট ফেইল্ড। 14 15 হয় নাই, এটা 10 15 পর্যন্ত পড়ছি, ফেইল্ড। কোশ্চেন ব্যাংক এটা আমাদের ফেইল্ড, এটা পারি নাই, ফেইল। সকাল ঘুম থেকে উঠা পারি নাই ওই দিন, ফেইল্ড, ধরলাম ওই দিন ফেইল্ড। ব্যায়াম এই দিন হচ্ছে যে করতে পারছি, ব্যায়াম করতে পারছি, সো ব্যায়াম করতে পারছি। রিল্যাক্সেশন করতে পারি নাই ওই দিন, ফেইল্ড, ওই দিন করি নাই, করতে ভালো লাগে নাই। ওকে, নামাজ পড়তে পারি নাই ওই দিন, 5 ওয়াক্ত পারি নাই, 4 ওয়াক্ত পড়ছি, লাল। ফেসবুক বেশি ব্যবহার করে ফেলছি, এটা হচ্ছে ফেইল্ড, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, এটা ফেইল্ড। না, ফেসবুক ব্যবহার করি না ওই দিন হচ্ছে যে আমরা হয়তো অ্যাচিভড না, এত বেশি ফেসবুক ইউজ করে চলবে না, এটা আমরা অ্যাচিভ করতে পারছি। শুধু তাই নয়, আমরা হচ্ছে ওই দিন সারাদিন ফেসবুক ইউজ করি নাই, সো নট শিডিউল বাট অ্যাচিভড। সো এটা একদম আমার শিডিউল ছিল না কিন্তু এরপর অ্যাচিভ করে ফেলছি। এইভাবে তুমি যখন 7 দিনেরটা নিজের চোখে তাকাবা, তুমি দেখবা কী রে আমার রুটিনে লাল কেন হতে বেশি, পরের সপ্তাহে লাল কামাইতে হবে, পরের সপ্তাহে আমার পুরো রুটিনে শুধু থাকবে সবুজ আর সবুজ। তারপর দেখলে কিছু লাল হয়ে গেছে, এরপরের সপ্তাহে ভাববা না রে আমার লাল হলে কেন, আমার পুরা শীতটা থাকবে সবুজ, সবুজে ভরপুর থাকবে। কী কী সবুজ থাকবে, আমার থাকবে শিডিউল অ্যান্ড অ্যাচিভ, এসে থাকবে, অথবা নট শিডিউল বাট অ্যাচিভ, শুধু সবুজ থাকবে। আমার লাল কমাইতে হবে, শিডিউল বাট ফেইল্ড কমাইতে হবে। হ্যাঁ, এখন এই তুমি 7-8 দিন করার পরে প্রোগ্রেসটা দেখবা, এই মাসে তোমার প্রোগ্রেসটা কত দূর হইলো তোমার। হ্যাঁ, আমি 3 দিন করছি 10 ভোকাবুলারি ইন এ ডে, এই যে 3 দিন অ্যাচিভ অ্যাচিভ অ্যাচিভ, 3 এখানে 3 উঠে গেছে, এটা অটোমেটিক ফর্মুলা দিলে এখানে উঠবে। এইভাবে যদি আমরা নিজেরা যদি ট্র্যাক রাখি যে আমি কি করতেছি আসলে, নিজের কাছে নিজের একটা জবাবদিহিতা সবসময় থাকবে। এবং এটা যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি একটা সুন্দর রুটিন আসলে তোমার ফলো করা হবে। তো এটাই ফলো করতে পারো এরকম কোনো কথা নেই, তুমি তোমার মতো করে যদি কিছু বানাতে পারো তুমি সেটাও ফলো করতে পারো। আমি জাস্ট আমার মতো করে একটা জিনিস দেখাইলাম, অনেকের কাছে ঝামেলা লাগতে পারে, কিন্তু তোমার যদি ল্যাপটপ থাকে তুমি এটা প্রথমে 1 মাসেরটা করে ফেলবা, পুরো 1 মাসের তুমি করে ফেললা। তো আমি এটা পুরোটা আমি হচ্ছে যে এখানে আমি জাস্ট আগামী 14 সেপ্টেম্বর থেকে এটা দিয়ে দিচ্ছি। এখানে তুমি তোমার মতো করে ডেটটা বসায় 30 দিনের একটা চ্যালেঞ্জ তুমি নিতে পারো, তোমার মতো করে রুটিনটা তুমি বানাতে পারো, তুমি এখানে কী কী করবা না করবা পুরো প্ল্যানটা তোমার মতো করে বানাতে পারো তুমি। তো যেটা করো না কেন, তুমি যদি খাতায়ও লিখো, অথবা তুমি এই জিনিসটা খাতায় করতে পারো, তুমি ওই কাজটা সমাপ্ত করতেছো কিনা তুমি লিখে রাখবা, ট্র্যাক রেকর্ড রাখবা। যদি ট্র্যাক রেকর্ড রাখো তাহলে তোমার কাজটা আসলে করা হবে। তুমি যদি প্ল্যান করো 100% করার, অ্যাটলিস্ট 70% হলেও হবে, 50% হলেও হবে, বাট তুমি যদি প্ল্যানে যদি না করো তাহলে তো মোটেই হবে না। তো এটা ফলো করলে আমাদের বিশ্বাস তোমরা টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো করে করতে পারবা।